আরেকটি মামলায় আপনারা জানেন যে আব্দুল্লাহিল কাফি পুলিশের একজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে একটি অমানবিক বিষয় আপনারা ফেসবুকে দেখেছেন যে আশুলিয়াতে কতগুলো ছাত্রদের লাশ একটি ভ্যান গাড়িতে উঠিয়ে যে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এর নায়ক ছিল এই আব্দুল্লাহিল কাফি। এই আব্দুল্লাহিল কাফি পলাতক অবস্থায় যখন এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যাচ্ছিল, তখন নিরাপত্তা বাহিনী তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে সে এই হাজারীবাগ থানা একটি অপহরণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে তদন্তকারী কর্মকর্তা তাকে আজকে আদালতে উপস্থিত করেন এবং এই অপহরণ মামলার সঙ্গে এই আসামি সম্পৃক্ত থাকার কারণে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং আসামি পক্ষেও তার পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল পূর্বক জামিনের প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানির পর এই আব্দুল্লাহিল কাফির বিরুদ্ধে বিজ্ঞ আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপহরণ মামলা হাজারীবাগ থানা 11/8/24। এই অপহরণের সঙ্গে যেই ব্যক্তির যে অপহরণ হয়েছে সেটা পুলিশ কর্তৃক সে অপহরণ হয়েছিল এবং এই অপহরণের সঙ্গে যে পুলিশে যারা অপহরণ করেছিল তাদের সঙ্গে তদন্তকারী কর্মকর্তার তাদের সাক্ষীদের সঙ্গে জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততা পাওয়া যায়। এমনিতে যে ভ্যানের মধ্যে গাড়িতে আমরা দেখেছি লাশ তোলার, ওই বিষয়ে কি কোনো অভিযোগ আনা হয়েছে? এই বিষয়ে সংশ্লিষ্ট আশুলিয়া থানায় মামলা হয়েছে, আমি যতটুকু জানি। এখনো মামলাটা আমাদের এখনো আসামি ওইভাবে আসে নাই, তবে সেখানে আশুলিয়া থানায় এই বিষয়ে মামলা হয়েছে। আচ্ছা, ওইটার সাথে কানেক্টিং নাই? এই মামলা কানেক্টিং না, কিন্তু সে কাফি যে এই গণহত্যার সঙ্গে ওই যে পোড়ার সঙ্গে জড়িত, এটা আপনারা প্রত্যেকটা পত্র পত্রিকা এবং আপনারা যখন রিমান্ড চেয়েছিলেন তখন কি আদালতে উল্লেখ করেছিলেন কিনা তার এই বিষয়টা? হ্যাঁ, আদালতে আমরা যখন শুনানি করি এবং যেহেতু একটা মামলায় আলোচনা করতে গিয়ে এই আসামির যে ব্যাকগ্রাউন্ড, সে আরও কি ঘটনার সঙ্গে জড়িত, এগুলি একটা মামলার কিন্তু বিবেচ্য বিষয় দাঁড়ায়, যার জন্য আমরা তাদের এই কৃতিকর্মগুলো আমরা আদালতে তুলে ধরি। তাহলে আদালত তখন বুঝতে সুবিধা হয় যে আসামিটার পজিশন এবং তার অপরাধের মাত্রা কি হতে পারে।